হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌমিতা। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। আজকে আমি একটু টেট পাস প্রার্থীদের জন্য ভিডিওটা বানাচ্ছি এবং 2022 সালে যারা টেট উত্তীর্ণ আছেন তাদের জন্য কিন্তু খুবই সুখবর একটা রয়েছে। আচ্ছা, তার আগে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটুখানি 2023 সালে যারা টেট পরীক্ষা দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনাদের কিন্তু প্রভিশনাল আনসার কি রিলিজ হয়েছে এবং সেটার জন্য আপনাদের যদি মনে হয় যে কোনো আনসার ভুল রয়েছে, আপনারা কিন্তু 500 টাকা দিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন এবং যদি আপনাদের আনসারটা অ্যাকসেপ্টেড হয় তাহলে কিন্তু ওই 500 টাকা আপনারা ফেরত পেয়ে যাবেন। এবং কবে অবধি চ্যালেঞ্জ করতে পারবেন না, পরের মাসের 9 তারিখ অবধি চ্যালেঞ্জ করতে পারবেন। তো আপনারা দেখে নিন। তবে 2022 সালের অনেকের কিন্তু আনসার অ্যাকসেপ্ট করা হয়েছিল এবং অনেক নাম্বার বেড়েও ছিল, 3-4 নাম্বার 5 নাম্বারও বেড়েছিল। তো কিন্তু যদিও বলছেন অনেকে কি এখনও অবধি 22 সালের সেই টাকা ফেরত পাননি। দেখুন, টাকা ফেরত পাওয়াটার থেকেও বড় কথা হচ্ছে কারোর হয়তো 90 হতে 1 নাম্বার বাকি, কি 83 হতে 2 নাম্বার বাকি, এবং যদি দেখেন কি 2 নাম্বার বাড়ার চান্স রয়েছে, সেটাই তো অনেক না। আবার কবে পরীক্ষা হবে তার তো ঠিক নেই। তো সুতরাং যাদের এরকম মনে হয় যে এই আনসারটা হতে পারে, তারা আপনারা চ্যালেঞ্জ করে দিন। আচ্ছা, এরপর আসি 2022 সালে টেট পাস প্রার্থীরা, আপনাদের ইন্টারভিউ কবে হবে? আপনারা তো নিয়মিত মোটামুটি আন্দোলন করেই চলেছেন এবং সেখানে দেখলাম কি পড়লাম যেটা, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আপনাদেরকে আশ্বস্ত করেছেন কি ভোট পর্ব মিটলে ইন্টারভিউ হবে। তার মানে আমরা ধরে নিতে পারি কি জুলাই অগাস্ট নাগাদ ইন্টারভিউ হবে। এখন আপনাদের মনে একটা সংশয় কাজ করছে কি 23 সালে যদি তার মধ্যে রেজাল্ট বেরিয়ে যায়। দেখুন, জুন মাসে 9 তারিখ অবধি প্রভিশনাল আনসার কি, তারপর আপনারা চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ করার পরে আবার ফাইনাল আনসার কি বেরোবে, তারপর রেজাল্ট বেরোবে। তবে আমার মনে হয় ফাইনাল রেজাল্ট বেরোনোর আগেই কিন্তু আপনাদের ইন্টারভিউটা হবে। সুতরাং এত আশঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। এরপর আসি আরেকটা সুখবর হচ্ছে, এই সুখবরটা দেওয়ার জন্য আমাকে অনেকটা পিছিয়ে যেতে হবে, বেশ অনেকটাই। সেটা হচ্ছে 2014 সালে যে টেট হয়েছিল প্রাইমারি, সেটা নিয়ে প্রচুর জল খোলা হয়েছে এবং তার যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছিল সেটা অনেকটাই প্রশ্নচিহ্নের মুখে। তো যাই হোক, এই 2014 সালে যারা টেট পাস করেছিলেন তাদের দুটো নিয়োগ হয়েছিল, একটা 2016 সালে এবং আরেকটা 2020 সালে। কিন্তু তার মধ্যে একটা 2017 সালে টেট পরীক্ষা হয়। তো 16 সালে, যেহেতু 16 সাল এবং 20 সালে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে দেখা গেছিল কি 3929টা সিট তখনও অবধি ভ্যাকেন্ট ছিল এবং তখনকার যে আমাদের হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার বেঞ্চে এই কেসটা ছিল, উনি বলেছিলেন কি এই যে 3929টা পোস্ট, এইটা মেধার ভিত্তিতে ফিল আপ করা হবে। তো তখন এইটা নিয়ে 2017 সালের যে টেট পাস প্রার্থীরা তারা চেয়েছিলেন কি না তারাও পার্টিসিপেট করুক এই 3929টা পোস্টের জন্য। সেই নিয়ে তারা সুপ্রিম কোর্টে যায়। কিন্তু এই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় এবং প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ সম্পূর্ণ আলাদা একটা সিদ্ধান্ত দিলেন, রায় দিলেন। রায়টা কি না 2014 সাল নয়, 2022 সালে যারা টেট পাস করেছেন তাদের থেকে কিন্তু এই 3929টা ভ্যাকেন্সি ফিল আপ করতে হবে। তার মানে দেখুন, 2022 সালের যে ভ্যাকেন্সিটার জন্য 2022 সালের টেট হয়েছিল সেই ভ্যাকেন্সিটা তো পাচ্ছেন, প্লাস পুরানো যে ভ্যাকেন্সিটা রয়েছে 3929, এই এতগুলো প্রায় 4000 ভ্যাকেন্সি কিন্তু আপনারা পাচ্ছেন। প্লাস তার সাথে একটা সুবিধা, বিএড যারা টেট পাস করেছিল তারা বেরিয়ে গেছে। সুতরাং আপনাদের হাতে কিন্তু খুব ভালো একটা সুযোগ রয়েছে এবং যেহেতু শিক্ষামন্ত্রী আপাতত আশ্বাস দিয়েছেন কি ভোটের পরে হবে, তাহলে ধরে নিন কি জুলাই আগস্ট নাগাদ হবে এবং খুব ভালো করে প্রিপারেশান নিতে শুরু করুন, কারণ যেহেতু এতগুলো সিট একটা ভালো চান্স রয়েছে আপনাদের জন্য। তো এরপরে যদি আমি কোনো আপডেট পাই নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তা আমার চ্যানেলের সাথে নতুন হলে একটুখানি যুক্ত হয়ে যান আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।